অনেক দিন পরে আজকে ছেলের ইচ্ছেতে মাটন রান্না করব। তো ছেলের আজকে ইচ্ছা পেঁপে দিয়ে মাটন খাবে, তাই আজকে পেঁপেও দিয়েছি, আলুও দিয়েছি। তো আলুগুলো ভেজে নিয়ে আগে একটু, তারপরে পেঁপেটা ভাজবো। চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা পাশে আছো বলে আজও আমি ভিডিও বানাতে পারছি বা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আজকে যেহেতু আমার নিরামিষ, সেই জন্য আমার জন্য আলাদা রান্নাবান্না হয়েছে, ছেলের জন্য এটা হচ্ছে। আজকে বাসন্তী পোলাও হয়েছে আর মাটন রান্না হচ্ছে। তোমাদের কার কার পেঁপে দিয়ে মাটন খেতে ভালো লাগে জানিও কিন্তু, আর কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্য বলো, তবেই না আমি একটু থ্যাংক ইউ বলতে পারবো, ধন্যবাদ জানাতে পারবো তোমাদেরকে। कौन कहाँ से देख रही है मेरी वीडियो, तो प्लीज़ 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 बता देना। शुक्रिया अदा करना है आप लोगों का, क्योंकि आप लोग मेरा जो वीडियो है वो देखते हो, लाइक कमेंट करते हो, इसलिए आप लोग को शुक्रिया बोलना है। ऐसे ही मेरे पास रहना, मुझे सपोर्ट करना। आज का रेसिपी है मटन, जो पपिया से बनना है। ये मेरा बेटा का इच्छा है, जो इसको आज खाना है, ये बासमती पुलाव के साथ मटन, वो भी पपिया के साथ, तो इसलिए बनाना है। इधर हमने अदरक लहसुन पेस्ट कर लिया, आदा रसुन पेस्ट করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কুচি, ধনে পাতা, এখানে একটু লবণও দিয়ে দিয়েছিলাম আলু ভাজার সময়। একটু লবণ দিয়ে দিলাম, আর একটু পরেই আমি হলুদটাও দিয়ে দেবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো থাকার চেষ্টা করছি সবার মন জুগিয়ে। জানি না কতদিন সবার মন জুগিয়ে চলতে পারবো, ঈশ্বর সহায়, তার আশীর্বাদ যদি মাথার ওপরে থাকে অবশ্যই সব কিছু সফল হবে, সব কিছুর সহ্য ধৈর্য সবই থাকবে। পেঁপেটা যেহেতু কম ভাজবো, সেই জন্য আলুটা একটু ভাজা হলে তারপরে পেঁপেগুলো দেবো। আলু দিয়েছিলাম, এখন পেঁপে দিয়েছি বলে একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আদা রসুন আর একটু লবণ দিয়ে মাংসটাকে মেখে রাখবো কিছুক্ষণের জন্য। সময় নেই, তাড়াতাড়ি করতে হবে রান্নাটা, কারণ একটু ছেলেকে নিয়ে মার্কেটে যেতে হবে, তার জন্য। আলুগুলো ভাজা হয়ে গেছে, পেঁপেটাও ভাজা হয়ে গেছে, তাই তুলে নেব। গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে নরম হতে দেবো। কোথাও যাওয়ার যদি তাড়াহুড়ো থাকে, রান্নাটা যেন ঠিক মতন হয় না। একটু চিনি দিলাম যাতে একটু কালারটা ভালো আসে, পেঁয়াজ ভাজার সাথে চিনি দিলে। টমেটো, কাঁচা লঙ্কা,
কিছুটা আদা রসুন বাটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কিছুটা তো আমি মাংস মাখিয়ে রেখেছি। এবার জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ, মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিই। খাসির মাংসটা অনেকক্ষণ ধরেই আমি ম্যারিনেট করতে পেরেছি। ভেবেছিলাম যে অনেকক্ষণ থাকবে না, বাট আর একটু বেশি টাইম রাখলে ভালো হতো। এটাকে মাখিয়ে রেখে দিলাম। ভালো করে কষাবো, আঁচটা কমিয়ে কমিয়ে। পেঁপে ভাজা আর আলু ভাজাগুলো এবার দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। গরম জল বসিয়ে রেখেছি, সেই জলটাই দেবো। আরেকটা জিনিস দিয়েছি, তোমাদেরকে বলতে ভুলে গেছি। আমি কিছুক্ষণ আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। কষানোর সময় ধনেপাতা কুচি দিলে যারা পছন্দ করে না তারাও বুঝতে পারবে না এর মধ্যে দিয়েছি কিনা, কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে কষানোর সময় যদি ধনেপাতা দেওয়া হয়। এবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য, তারপরে গরম জল দিয়ে দেবো। কমপ্লিট মটন রান্না। পাতলা পাতলা ঝোল মাটনের। দেখি এবার ছেলে খেয়ে কি বলে। আমারও ভীষণ প্রিয়, কিন্তু আজকে আমি খাবো না। তো রান্নাটা কেমন হয়েছে দেখতে সেটা বলো। আর তোমরাও এইভাবে পেঁপে দিয়ে বাড়িতে মাটন একদিন রান্না করো।